হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আসছি নারায়ণগঞ্জের অন্যতম সুন্দর পার্ক শেখ রাসেল পার্কে। আর এই পার্কে আপনারা কিভাবে আসবেন এবং এই পার্কে কি কি আছে সেই সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর এই পার্কটি কিন্তু একদম বিনামূল্যে, কোনো প্রবেশ ফি ছাড়াই এই পার্কটিতে ঢোকা যায়। আমি এখন পার্কটি ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে দেখলাম শেখ রাসেলের একটা ছবি আছে। ছবিটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে একটা নাট্যমঞ্চ আছে। এই নাট্যমঞ্চটাতে কিন্তু আপনারাও আইসা নাটক করতে পারেন। আর এখানে কিন্তু সরকারি বন্ধের দিনও অনেক প্রোগ্রাম হয়। আর এখানে কিছু লাভ বার্ড আছে। আপনি এই পার্কে আসলে কিছু লাভ বার্ডও দেখতে পারবেন। পাখিগুলা কিন্তু খুবই সুন্দর। তারপর এখানে একটা বিশাল বড় লেক আছে। সব মানুষ আসলে এই লেকটার পাশে বসে থাকে। আপনিও আসলে এই লেকটা খুবই পছন্দ করবেন। এই লেকটা এত সুন্দর, আপনি যদি একবার বসেন আপনার আর উঠতে মন চাইব না। গরমের দিনে এই লেকটার পাশে অনেক সুন্দর বাতাস পাওয়া যায়। সবাই আইসা বিনামূল্যে এখানে বাতাসও খাইতে পারে। আর এখানে একটা মাঠ আছে, এখানে ছেলেরা খেলাধুলা করে। আপনিও আইসা এখানে যদি খেলা পছন্দ করেন তাহলে খেলা দেখতে পারবেন বসে বসে, কোনো টাকা ছাড়াই। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আপনার যদি কোনো বাচ্চা থাকে তাহলে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবো কোনো টাকা ছাড়াই। এই পার্কটা কিন্তু পুরাটাই ফ্রিতে। আর এখানে কিন্তু সুইমিং পুল আছে। আপনি যদি সুইমিং করতে চান তাহলে কিন্তু টিকিট দিয়ে সুইমিং করতে হইব। আর এখানে কিন্তু সকালে জিমেরও ব্যবস্থা আছে, প্লাস ভিতরে কফিও আছে। আর এই পার্কটা কিন্তু নারায়ণগঞ্জের জিমখানা মর্গেন স্কুলের পাশেই। চাষেরা থেকে 20 টাকা ভাড়া নিব এই পার্কটিতে আসতে। আর এই পার্কটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল থেকে রাত্র পর্যন্ত, রাত্রে 10টা পর্যন্ত। আর এই পার্কটা কিন্তু অনেক বড়। আপনি যদি প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তাহলে এই পার্কে আসতে পারেন। এই পার্কটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে করা। আর এই পার্কের ভিতরে একটা পুকুর আছে। এই পুকুরটাও খুবই সুন্দর। এই পুকুরে মাছও আছে। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম পার্কটা খুবই সুন্দর। আর এই পার্কে কিন্তু মাছ ধরারও ব্যবস্থা আছে। যে লেকটা আগে দেখাইছি ওই লেকে কিন্তু অনেক মাছ আছে। আপনি চাইলে এখানে বসে বসে মাছও ধরতে পারবেন, কিন্তু টিকিট কাটতে হইব মাছ ধরার জন্য। আর এটা হইতেছে একটা রেস্টুরেন্ট। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে ওই রেস্টুরেন্টে করতে পারেন। আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের খেলনার দোকান আছে। আমার ছেলে ফুটকা ফুটাইতেছে, ওর ফুটকা ফুটাইতে খুবই ভালো লাগে। আর এখানে খেলনার পাশাপাশি কিন্তু অনেক ধরনের খাবারের দোকানও আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।